আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার ফেরেশতারা তোমরা কেন নবীজির আম্মা জানের বিয়েতে যাবো নবীজির আব্বা জানের বিবাহতে কেন যাবো বলো না তখন বলছো গো রব্বুল আলামিন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পালকিতে জানো আমরা পাপড়ি ছিটাবো জোরে বলুন না সুবহানাল্লাহ গোলাপ ফুলের পাপড়ি ছিটাবো হুর ফেরেশতাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান ছুটি দিয়ে দিল গেলেমান ফেরেশতারা আল্লাহকে বলছেন আল্লাহ গো আমরাও যাব নবীজির আম্মা জানের বিয়েতে এ সুনামানিকেরা ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা হুর ফেরেশতাদেরকে বলতেছে বলো গো আমার ফেরেশতারা তোমরা তাড়াতাড়ি করে শুনে নাও তোমরা কিসের জন্য যাবা দুনিয়াতে বলো না বলতেছে আল্লাহ গো আমরা যাব হযরতে মা আমিনার পালকির উপরে জান্নাতি পানি ছিটাবো জোরে বলুন না সুবহানাল্লাহ যখন এই কথা বলা আল্লাহ বলছে যাও তোমাদেরকে ছুটি দিলাম আল্লাহ বলতেছে এই ফেরেশতা তোমরা দুনিয়াতে যাবা কেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন তোমরা দুনিয়াতে যাবা কিসের জন্য আমরা যাব একটার কারণে বলে কি কারণে আল্লাহ গো আপনার জান্নাতে সব আছে কিন্তু আল্লাহ হযরতে মা আমিনার পায়ের ধুলা নাই জোরে বলুন না সুবহানাল্লাহ ও গো রব্বুল আলামিন আমরা দুনিয়াতে যাব হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের তলার ধুলাটা নিয়েছে আমরা জান্নাতে রেখে দেব এ বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদের কি বাবা ছুটি দিয়ে দিলেন বাবা ছুটি দিয়ে দেওয়ার পরে সমস্ত ফেরেশতা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি পালকির উপরে কেউ ছিটায় জান্নাতি পানি কেউ ছিটায় বাবা গোলাপ ফুলের পাপড়ি কেউ নিয়ে যায় হযরতে মা আমিনার পায়ের ধুলা জোরে বলুন না সুবহানাল্লাহ এই রকম ভাবে নিয়ে বাবা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা এক পা দুপা করে বাবাজি মক্কাতে পৌঁছে গেলেন মক্কাতে পৌঁছে যাওয়ার পরে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি একটা ঘরের ভিতরে আপনার আরাম করার জন্য প্রবেশ করতেছে বাবা বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি কিরাম হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে যখন বাবা আরাম করতেছেন বাবা এদিকে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কাজ ছিল বাবা বনে শিকার করা কি করা বনে শিকার করা মা আমিনাকে বিবাহ করে ঘরে রেখে দিয়ে বনে শিকার করতে চলে গেছেন বনে যখন বাবা শিকার করতে গেছে রে বাবা কিতাবের মধ্যে পাওয়া যায় কিতাবটার নাম হলো বাবা সিরাতে মুস্তাফা এই কিতাবের মধ্যে পাওয়া যায় এ বাবা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন বাবা বিবাহ হয়ে গেল রে বাবা 260 জন মহিলা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে কতজন নারী 260 জন আবার কোন কিতাবে বলছে না 40 জন আরে বাবা 240 হোক আর আপনার 60 জন হোক বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বাবাজি বিবাহ না করতে পেয়ে বাবা তিনারা মারা গেছিল মহিলাগুলো চিন্তিত আমরা যখন নবীর আব্বাকে বিয়ে করতে পারলাম না আমরা আর বিয়ে করব না জীবনটা রাখবো না বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এই বলে বাবাজি
হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি বনে শিকার করার জন্য এসেছে। বনে একজন মহিলা বাবাজি আব্দুল্লাহ আব্দুল্লাহ করে চিৎকার করতেছে। বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানি কিরাম, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আশেপাশে তাকায়, কাউকে দেখতে পাওয়া যায় না রে বাবু, কাউকে দেখতে পাওয়া যায় না। এদিকে মহিলাটা বলছে, আব্দুল্লাহ আসমানের চাঁদকে ওপরে দেখা যায়, জমিনে নয়। তখন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাথা উঁচু করে বাবাজি আপনারা দেখতেছি একজন মহিলাটা বলছে এদিকে আসেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন, আসার পরে বলছেন, হে আব্দুল্লাহ তোমাকে বিবাহ করার জন্য আমি মুলকে শাম থেকে এসেছি, জঙ্গলে বাড়ি করেছি। আমি জানি আপনি শিকার করার জন্য জঙ্গলে আসেন। মহিলাটার নাম হলো বাবা ফাতিমা। কি নাম? কি নাম গো? ফাতিমা। বলে তুমি আমাকে বিয়ে করার জন্য মুলকে শাম থেকে চলে এসেছে? বলে হ্যাঁ, আমাকে বিয়ে করতে হবে, যদি বিয়ে না করো আমার জীবনটা কুরবান হয়ে যাবে। এ আব্দুল্লাহ বলো তুমি বিয়ে করবে না করবে না? হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবতেছেন, এখন যদি আমার বিয়ের কথাটা বলে দিই হয়তো মহিলাটা অঘটন ঘটিয়ে দিতে পারে। তখন হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো ওগো তবে শুনে নাও, আমি এখন বাড়িতে যাব, আমার আব্বাজানকে জানাবো। আমার আব্বা যদি বিয়ে করার অর্ডার দেয় বিয়ে করব, আর যদি অর্ডার না দেয় বিবাহ করতে পারবো না। ওই ফাতিমা নামের মেয়েটা বলতেছে, বলো গো ঠিক আছে তাই হবে। বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বনের শিকার থেকে বাড়ি গেলেন। এদিকে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি স্বামীর অপেক্ষায় যেন বসে আছেন। বাবাজি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি শিকার করার জন্য বাবাজি বাড়ির ভিতরে প্রবেশ করেছে। এদিকে বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানি কিরাম, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছো, গো আমার বিবি আমিনা, আমিনা তুমি কি আমার জন্য কি অপেক্ষা করছো নাকি? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, গো আমার স্বামী আপনার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষাতে আছি। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, রাত্রি যখন গভীর হলো রে বাবা, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে মা আমিনার কপালে চুমা দেয়। আল্লাহর কি কুদরত, হযরতে মা আমিনার সেকেমে বাবাজি নূরে মুহাম্মাদি চলে যায়। চুমা দিয়েছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে নূরে মুহাম্মাদিটা হযরতে মা আমিনার গর্ভেতে। জোর বলেন। সকাল হলো, সকাল হওয়ার পরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু বাবা যে আবার জঙ্গলে শিকার করতে গেছে। ওই ফাতিমা নামের মেয়েটা দেখতেছে আব্দুল্লাহ আসছে, ডাইরেক্ট একবার ফাতিমা নামের কাছে মেয়েটার কাছে হাজির। বলো গো ফাতিমা তুমি কি আমাকে বিয়ে করবে না? মেয়েটা বলছে না করব না। আচ্ছা বাবা, কালকে বিয়ে করতে রাজি ছিল, আজ বলছে বিয়ে করবো না, ব্যাপার কি? তুমি তো কালকে রাজি ছিলা। ওই ফাতিমা নামের মেয়েটা বলতেছে, বলো গো আব্দুল্লাহ কালকে বিয়েতে রাজি হয়েছিলাম এই কারণে তোমার কপালে নূরে মুহাম্মাদি ছিল, আমি তোমাকে বিয়ে করলে পারি আমি আখিরি জামানার নবীর মা হতে পারতাম। জোরে না?
হে আব্দুল্লাহ, তোমার বিয়ে হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি। বলে কি করে? কালকে তোমার কপালে নূরে মুহাম্মাদি আমি দেখেছি, কিন্তু আজকে নাই কেন? নিশ্চয় নূরে মুহাম্মাদিটা তোমার বিবির সেকেমে চলে গেছে। আর বিয়ে করব না, এটা জোরে বলবেন না? বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, এই ফাতিমা নামের মেয়েটা বলছো গো আব্দুল্লাহ, তোমাকে যখন বিয়ে করতে পারলাম না, আমি আর দ্বিতীয় বিবাহ করব না, আমার জীবনটা কোরবান করে দিলাম, আমি নবীজির মা হতে পারলাম না। এ বাবাজি মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরাও, নবীর মা হবে যিনি রে বাবা, তার নাম তোহরা নাই, সাগিরা নাই, জরিনা নাই। বাবাজি মুসলমান, তার নাম বাবা আপনার রুবিনা নয়, নাম হতে হবে হযরতে মা আমিনা। ইনি হবে নবীর মা। জোরে বলেন। এইরকম ভাবে বাবাজি 1 মাস 2 মাস 3 মাস চলে যায়। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বেটাকে ডেকেছে, বেটা শোনো, বেটা তোমার তো বিয়ে শাদী হয়ে গেল, তবে তোমার সংসার তো তোমার ভাইরা চালিয়ে দিবে না, দিবে গো? নিজের সংসার নিজেকে চালাতে হবে। তবে শোনো, তোমার ভাইদের সঙ্গে তোমাদেরকে মুলকে সামে ব্যবসা করে যেতে হবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আব্বা গো, একটা খাড়কে ভেঙে 2 খান করি না আব্বা, আপনি আমাকে ব্যবসা যেতে বলছেন আব্বা। বেরাদার হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, বেটা আমার তো দিনের দিন বয়স হতে যাচ্ছে, আমার দায়িত্ব হলো তোমাকে লাইনের কাজ করিয়ে দাও। ও বেটা, তবে শোনো গো শোনো, কাল সকাল বেলাতে তোমার বড় ভাইদের সঙ্গে মুলকে সামে ব্যবসা করতে যেতে হবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, এই কথা যখন বলে দাও, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা গোটে গোটে পায়ে টুক 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 করে আপনার বাড়ির ভিতরে প্রবেশ করলেন। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, গো আমার স্বামী, আপনার মনটা এত খারাপ কেন? এ বাবাজি দেখবেন, কোন স্বামী যদি মনটা খারাপ করে ঢুকে, বাবাজি বিবি বুঝতে পারে কি পারে না? স্বামী কি ব্যাপার, আপনাকে একবেলা হাসতে দেখলাম, এই বেলাতে মুখ কানে এত ভারী কেন? বাবাজি অটোমেটিক বাবা বুঝে নাই। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার স্বামী কি হয়েছে বলুন না। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, বলো গো আমার বিবি, তবে শুনে নাও তাড়াতাড়ি, কাল সকাল বেলাতে আমাকে ভাইদের সঙ্গে মুলকে সামে ব্যবসা যেতে হবে। বলো গো বিবি গো, আমি তোমাকে জানাতে থাকতে পারবো না, আমার সাথে 3 মাস বিবাহ করলাম, আমাকে মুলকে সামে ব্যবস্থা করতে যেতে হবে। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, স্বামী গো, আপনাকে আমিও মহব্বত করি, আমিও ভালোবাসি। ও স্বামী গো, আপনি যদি আমাকে ছেড়ে চলে যান, আমি আমিনা থাকতে পারবো না। রাত্রে 2 স্বামী স্ত্রী কেঁদে কেঁদে বাবা বলতেছে, বলো গো আমার বিবি, চিন্তা করো না তুমি, 1 মাসের ভিতরে আসবো অতি তাড়াতাড়ি। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বলতেছে, বলো গো আমার স্বামী গো, তবে শুনুন না, আপনাকে আমি একবার না দেখলে পরে থাকতে পারি না। ও গো আমার স্বামী, আপনাকে যদি না দেখতে পাই, আমি আমিনার দিন যেন পার হয় না। এখনকার ঘরের মা বোনেরা যারা আছে রে বাবা, স্বামীতে যদি বাড়িতে না থাকে, ভালো না খারাপ? কি গো,
অনেকে বিবি আছে স্বামী ছাড়া বাঁচে না, অনেকে বিবি আছে বাবা স্বামী বাড়িতে না থাকলে বাবা দেওয়ার ভালো আছে না? নাই অনেক আছে। তবে মা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত তৈরি করুন। আল্লাহ বলছে যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত থাকবে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জি আচ্ছা, আপনারা এই জায়গাতে যারা যারা আছেন, আচ্ছা বলুন তো বিবিকে কে কে ভালোবাসেন? একটু হাত তুলে দেখান তো বাবা। লজ্জা করছে? এ বাবা সোনা মানিক, তুমি যতই বড় মাস্তান হও না কেন, যত বড় এমএলএ মন্ত্রী হোক না কেন, বিবির কাছে সব কাবু। কি গো ঠিক কিনা? তুমি দেশে মাস্তান, তুমি দেশের কত বড় গুন্ডা, বিবির কাছে আসলে পর মিয়াও হয়ে যায়। আছেন সবাই তাই। তুমি যেখানে বাহাদুরি দেখা, কিন্তু বিবির কাছে কোনো বাহাদুরি চলবে না। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি কেঁদে কেঁদে বলছে, স্বামী গো আপনি যদি আমার কাছে একবেলা না থাকেন, আমি জানো আমি না থাকতে পারি না, আমি দিনটা যেন পার করতে পারি না। বাবাজি মুসলমান ভাইরাও, ও সোনা মানিকেরাও, ও মা কালা শুনেছেন মা রাতের বেলায় মা জননী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি বলতেছে, বলে বিবি গো, ও বিবি কান্না করো না, তুমি যদি কান্না করো গো বিবি আমি থাকতে পারবো না, আমি বিদেশে যেতে পারবো না। এ বাবাজি মুসলমান ভাইরাও, ও সোনা মানিকেরাও, সকাল যখন হয়ে গেল তো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বেটার উটগুলোকে লাইন বাই লাইন বাবা সাজিয়ে দিতে লেগেছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে উটটাতে চড়বে সে উটটা হচ্ছে 10 নম্বর উট, লাস্টে গান। তো একটার পর একটা ভাইরা উটের উপর চড়ছে। বড় বেটা হারিস তিনি উটের উপর চললেন, চলতে লাগলেন। একটা নয়, দুটো নয়, তিনটা নয়, 9টা উট যখন বাবা মক্কা থেকে রওনা দিতে লাগলো, এবার হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি উটের উপরে চড়বে। একবার মা আমিনার দিকে তাকায় রে বাবা, আর একবার তাকায় কাবার দিকে। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করে, বলে আল্লাহ গো আমার স্বামী চলে যাচ্ছে, মনে হতেছে আমার কলিজা ছিঁড়ে চলে যায়। বাবারা আমার মা বোনেরা, এই সোনা মানিকেরাও, বাবাজি যখনই এই কথা বলাও হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি উটের উপরে চড়বে, মক্কা দিকে একবার নজর দেয়, হযরতে মা আমিনার দিকে নজর দেয়। বাবাজি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা চোখের পানি ফেলাইয়া কান্না করতেছে। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনিও বাবা বিবির জন্য কাঁদতেছে। বেরাদর ইসলাম ওয়াদান সামানিকেরাম, তবে বাবা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলতে চাল্লা গো আল্লাহ আমার স্বামী চলে যাচ্ছে, মনে হচ্ছে আর কোনদিন আসবে না। আমার আল্লাহ বলছে গো আমিনা তোমার স্বামীকে শেষবারের মতো দেখে নাও, আর মক্কায় ফিরে আসবে না। বাবার আমার মা বোনেরা, হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা ছোট বেটা আব্দুল্লাহকে বলছে, বেটা গো তুমি যাচ্ছ, মনে হচ্ছে আমার কলিজা চলে গেল। বেটা গো অন্য অন্য বেটার
টাকাটা চলে গেল কিছু মনে হলো না, আর তুমি যখন যাচ্তেছো মনে হচ্ছে শেষ বিদায়। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে আব্বা গো, আপনি তো আমাকে ব্যবসাতে পাঠাচ্ছেন। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বলো গো আমার বেটা, তোমাকে যদি আমি ব্যবসা না শিখাই তোমার সংসার চলবে কেমনে? বেটা গো বেটা, বাপ কি ছেলেদের খারাপের জন্য চাই? কি গো, কোন বাপ চায় যে আমার বেটা মরুক? বাপ এটাই চায় ছেলেরা ভালো থাকলে তাতেই ভালো বাপেরা। বাবা যে সোনা মানিক উট 10 নম্বর উঠে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন উঠে গেলেন, চলতে লাগলো। চলতে চলতে বাবা উটজাহাজের সামনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ আছে বাবাজি মা আমিনার দিকে। জোরে বলেন। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দুপা করে স্বামীর পেছন পেছন বাবা গায়া দিতেছে। ও মা খালা শুনে যান, মা রাতের বেলা গো মা জননী, কোন স্বামী যদি কোন বিদেশে যায় বিবির কর্তব্য স্বামীর পেছনে পেছনে যাওয়া হলো আমার নবী পাকের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়িতে যদি বাবা মেহমান আসে রে বাবা, বাড়ি মেহমানকে যখন বিদায় করবেন পেছন 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 যে আপনার রাস্তাতে পৌঁছে দিবেন, এটাও আমার নবী পাকের সুন্নাত। বেরাদার হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামীর পেছনে পেছনে যাই। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা হযরতে মা আমিনার মুখের দিকে তাকায়। মা আমিনা কান্না করে, আব্দুল্লাহ কান্না করে, বলে আল্লাহ গো আমার বিবি তো মন যেন কেমন কেমন করে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম এইরকম ভাবে নিয়ে বাবা টুক 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 করে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি মক্কা থেকে রওনা দিলেন বাবাজি মুলকে শামে যাওয়ার জন্য। মুলকে শামে যাওয়ার জন্য একটা বাচ্চা ছেলে দিয়েছে 100 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ গো একটা বাচ্চা ছেলে দিয়েছে 100 টাকা। আল্লাহ যে আশাতে যে নিয়েতে দিয়েছে 100, আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। জোরে করুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ করুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুলকে শামে 10 ভাইকে নিয়ে পৌঁছে গেলেন। পৌঁছে যাওয়ার পরে এদিকে ব্যবসা করছেন, আর ব্যবসা করতে করতে বাবা 1 মাস কেটে গেল। কত মাস? 1 মাস পার হয়ে গেল। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করছে, আল্লাহ গো আল্লাহ 1 মাস তো আসা হয়ে গেল, আমার বিবি আমিনা কি করছে না করছে একটু যদি আমি মক্কাতে যেতে পারতাম, বিবির মুখখান যদি দেখতে পেতাম তো বড় আনন্দিত হতো। কি করে বাড়ি যাওয়া যায়? 9 ভাইকে ডাকলো, বলে ভাইরা শুনেন 1 মাস আসা হয়ে গেছে, আমাদের ব্যবসাতে অনেক লাভ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 বাটা যখন ব্যবসা করতে যেতেন তে ব্যবসাতে 1 থেকে 2% লাভ, আর হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেলেন তো ব্যবসাতে 4% লাভ হয়েছে। জোরে বলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 ভাইকে ডাকলো, বলে এই ভাইরা তবে শুনো গো ভাই। বলে কি হয়েছে? বলে ভাই গো আমাদের দুশ্মনের তো অভাব নাই, আমাদের কাছে অনেক টাকা পয়সা আছে, তবে শুনো গো ভাই আমরা একটা টাইম ঠিক করে আমরা মক্কাতে যাব, টাকা পয়সা গুলো বাবার হাতে দিয়ে আসবো।
ও তো চলো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের ইচ্ছা যে তিনার বিবিকে দেখবে। ঠিক আছে চলো, যাবে তো। দিন তারিখ ঠিক হয়ে গেল। এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি রাত্রে বেলা আরাম করতেছে। বাবা একটা স্বপ্ন দেখেছে, মাথার কাপড় যেন বারবার যেন পড়ে যায়। আমার একটি কিতাবের মধ্যে লেখা আছে রে বাবা, আসমানে বাবা 11টা তারা, সব থেকে ছোট তারা, ওই তারাটা মা আমিনার আগিনাতে বাবা পড়েছে। এই স্বপ্ন বাবা আপনা দেখেছে। ঘুম কান হরাম করে বাবা ভেঙে গেল। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি গভীর রাত্রে ঘুমটা ভেঙে দিয়ে বাবাও টুক 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 করে আপনা চলতে লেগেছে। বাবাজি কোথায়? হযরতে আব্দুল মুতালিবের কাছে। বাবা তিনি হলেন কাবা শরীফের মুতাওয়াল্লি। বাবা গভীর রাত্রিতে টুক 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 করে বলছে, ওগো আব্বা হুজুর, ওগো আব্বা হুজুর, আমি রাত্রে বেলা আরাম করতেছিলাম, আমার মাথার কাপড় যেন বারবার পড়ে যায়। ওগো আব্বা হুজুর, এর মানেটা কি একবার বলুন না। কিন্তু আব্দুল মুতাল্লিব তিনি বাবা স্বপ্নের মানে খুবই বলতে পারতো। তখন বাবা যে মুসলমান ভাইরাও হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা বুঝা গেল, আল্লাহ গো আমার বেটা আর বেশি দিন বাঁচবে না। মনে মনে তিনি বাবা বুঝা গেল। এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, গো আব্বা আপনি একটু বলুন নাও। হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করছেন, আল্লাহ গো এখন যদি আমার বৌমা আমিনাকে যদি বলি তোমার আর স্বামী বাঁচবে না, তাইলে আমার বৌমা আমিনা কেঁদে কেঁদে পাগল হয়ে যাবে। ইনাকে যেমন করে হোক এখান থেকে চলে যেতে বলতে হবে। এদিকে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, বিবি আমিনা, বৌমা আমিনা শোনো গো, তোমার ঘরে স্বামী নাই, তোমার ঘরে স্বামী নাই, তুমি এত রাত্রিতে এই জায়গাতে এসেছো, মক্কার লোককে দেখলে কি বলবে? যাও বাড়িতে যাও, তোমার স্বপ্নের মানেটা আমি কাল সকালবেলা বলে দেব। এখন তুমি গভীর রাত্রি তো মক্কাতে এসেছো, এখন মক্কা শরীফের লোক যদি দেখে, দেখো আমিনার স্বামী নাই, এখন রাত্রেবেলা টহল দিয়ে বেড়েছে, বলবে করবে না? আমিনা যাও বাড়ি চলে যাও। বাড়ি চলে যাই। বাড়িতে যাওয়ার পরে বাবাজি সকাল হয়েছে। সকাল হয়ে যাওয়ার পরে বাবাজি শুনতে পেয়েছে হযরত আব্দুল মুতাল্লিবের বাবাজি 10 জন বেটা মুলকে শাম থেকে বাড়ি আসছে। বেরাদান ইসলাম মুআজ্জান সামানে কিরাম, এদিকে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি যেই মনটা শুকিয়ে গেছিল স্বামীর জন্য, যখন খবর পেল যে হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো আসতেছে 10 বেটা বাড়িতে, অমনি মা আমিনার মনটা জানো খুশি হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এদিকে বাবাজি যখন 10 ভাইরা বাড়ির দিকে রওনা দিবে রে বাবা, বাড়ির দিকে রওনা দেবে, এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম 10 ভাই মুলকে শাম থেকে বাড়ির দিকে রওনা দিবে। একটা একটা করে উট বাবা চলতে লাগলো। চলতে চলতে বাবাজি হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাজি উট কানা যখন আপনার চলতে লাগবে, সে অবস্থাতে দেখা যায় 1 কদম 2 কদম বাবাজি গেছে, অমনি বাবা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা জানো পেটে জানো বেদনা শুরু হয়ে গেছে। বাবাজি শরীরে জানো জ্বর, আর জানো চলতে পারে না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে, জগো ভাইরা, ওগো ভাইরা, আমার মনে হয় আর মক্কা যাওয়া হলো না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, গো ভাইরা, আমি আর মক্কা মনে হয় যেতে পারবো না। সব ভাইরা বলতেছে, বলো গো ভাই, ওগো ছোট ভাই আব্দুল্লাহ, তবে শুনে নাও শুনে নাও,
তুমি তো বাড়ি যাওয়ার জন্য আমাদেরকে বললাও, তুমি কেন বাড়ি যেতে পারবে না? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতো, গো ভাইরাও, আমি যাব অমনি পেটে যেন বেদনা শুরু হয়ে গেল, আমি যাব তখন আমার শরীরে যেন জ্বর চলে আসলো। ও গো ভাই, তোমরা যাও মক্কাতে, আমার আব্বার কাছে টাকাগুলো জমা করে তোমরা আবার মুলকে সামে চলে আসবে। সব ভাইরা বলছে, না ভাই, তোমাকে ছেড়ে আমরা কোনো জায়গা যাব না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বলো গো ভাই, আমাদের কিছু হবে না, কিছু হবে না, যাও তোমরা মক্কা থেকে ঘুরে এসো। বেরাদর ইসলাম মুআজ্জিজ সামানে কিরাম, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কে বাবা একটা আপনার জায়গাতে রেখে দিল, বাবা বিছানা রেখে দিল আরাম করার জন্য। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা গাছের তলাতে রেখে দিও। বলছো, গো ভাই, তোমরা মুলকে শাম থেকে তোমরা বাড়ি যাচ্ছ, তোমরা তাড়াতাড়ি করে আবার মুলকে শামে ফিরে এসো। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি যেতে আর পারলেন না। এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনা বাবাজি পথে তাকিয়ে আছে। দেখবেন কোন স্ত্রী যদি স্বামীকে ভালোবাসে না, যদি কোনো স্বামী যদি বিদেশ যায় আর যদি ফোনে বলে যায়, বিবে কাল সকালে বাড়ি আসছি, তো কটার সময় ঢুকবে? বলো 10টার সময়। 9টাতে গেলে বাবা রাস্তার দিকে তাকিয়ে আছে, কখন আসবে, কখন আসবে। এটাই বাবা মোহাব্বত। জোরে বলেন, এটার নাম কি? জি, এটা কথা বলেন না, মোহাব্বত। এখনকার বিবিরা সেটা করে না, তুই আসলি চা না আসলি তোর ব্যক্তিগত নাকি গো। তবে কিন্তু সব মহিলারা নাই, কিছু কিছু মহিলা আছে স্বামীকে খুব ভালোবাসে না, বাসে না গো? জি, ভালোবাসে। এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি দাঁড়িয়ে আছে স্বামীকে দেখবার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুতাল্লিবের বড় বেটা হারিস বাবা ঢুকে গেছে মক্কাতে। মা আমিনা গেটের কাছে দাঁড়িয়ে আছে, কিন্তু বাবারা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার একবার মুখের দিকে তাকায়, আর আব্দুল মুতাল্লিবের বেটারা একটা একটা করে মক্কাতে ঢুকতেছে। 1 নম্বর চলে গেল, 2 নম্বর চলে গেল, 3 নম্বর চলে গেল। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি সমস্ত দেওর ভাসুরের মুখের মুখে দেখে আপনার তাকাতেছি, কিন্তু বেরাদ ইসলাম মুআজ্জিজ সামানে কিরাম, এ সোনা মানিকেরা, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা স্বামীকে দেখবার জন্য কত আপনার অপেক্ষা আছে রে বাবা। যখন 8 নম্বর উটটা ঢুকে গেল, হযরতে মা আমিনা বলতে জানলা গো, এবার আবার স্বামীকে দেখতে পাবো। 9 নাম্বার উটটা যখন ঢোকা গেল, আল্লাহ গো, এবার আমার স্বামীকে দেখতে পাবো। 9 নাম্বার উট যখন মক্কায় ঢুকে গেছে এবং 10 নাম্বার উটটা যেন ফাঁকা ফাঁকা। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, আল্লাহ গো, আল্লাহ, আমার সব দেওর ভাসুরেরা চলে আসলো, আমার স্বামী কেন 9-10 নাম্বার ওঠে নাই? বেরাদুল ইসলাম মুআজ্জিজ সামানে কিরাম, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি মনটা যেন খারাপ হয়ে গেল। এদিকে এক পা দুপা করে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি আপনার গেল আব্দুল মুতালিবের কাছে, বলো গো হুজুর গো, আপনার 9 বেটা তো বাড়ি চলে আসলো, আমার স্বামী কেন বাড়ি আসলো না? হযরত আব্দুল মুতালিব বলো গো বৌমা আমিনা, তুমিও যেখানে আমিও সেখানে, দাঁড়াও আমার বেটাদেরকে ডেকে জিজ্ঞাসা করি, আমার ছোট বেটা আব্দুল্লাহ কেন আসে না? 9 বেটাকে টাকা হলো, বড় বেটা হারিস, বেটা কি ব্যাপার, তোমরা চলে আসলা, তোমার ছোট ভাই কোথায়? কেউ কিন্তু বাবা মুখটা আর খুলছে না। কেন? সব মাথাটা নিচু করে হযরত আব্দুল মুতাল্লিব বলতে বলে, বেটারাও তবে শোনো গো,
হযরতে ইউসুফ আলাইহিস সালামের 10 ভাইরা তাকে ইঁদারাতে ফেলে তাকে মেরেছিল এবং কিনা তারা এসে আমাকে বলছিল বাগে তাকে খতম করে দিয়েছে, তোমরা তো সেরকম কিছু করনি। তখন বাবা বড় বেটা হারি বলতে যাব্বা গো, না না না, আপনি যেমন ছোট ভাই আব্দুল্লাহকে যেমন ভালোবাসেন আমরাও 9 ভাই এরকমই ভালোবাসি। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ওগো বেটারা আমার ছোট বেটা আব্দুল্লাহ কোথায়? তখন বলতে লাগলো আব্বা গো, আমার ছোট ভাইকে আমরা সঙ্গে করে আমরা নিয়ে এসেছিলাম, কিন্তু ছোট ভাইয়ের পেটে যেন বেদনা শুরু হয়ে গেল, শরীরে যেন জ্বর শুরু হয়ে গেল। যখন বাবা এ কথা বলার পরে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, গো আব্বা হুজুর, ও গো আব্বা হুজুর, আমার স্বামীকে তাড়াতাড়ি আনার ব্যবস্থা করুন। বেরাদার হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার বড় বেটা হারিস, তবে এক কাজ করো গো, এক কাজ করো, সকাল বেলাতে যাও আমার ছোট বেটা আব্দুল্লাহকে মক্কাতে নিয়ে এসো। ও গো বেটারা, তোমাদের বিবাহ হওয়া কাউরের 2 বছর 1 বছর হয়ে গেছে, কাউরে 3 বছর হয়ে গেছে, কাউরে 5 বছর হয়ে গেছে, কিন্তু আমার ছোট বেটা আব্দুল্লাহ প্রায় 4 মাস বিয়ে হলো। তোমরা তো না আসলে পারতাম, তবে ছোট ভাই তোমার ছোট ভাই আব্দুল্লাহকে কেন নিয়ে আসনি? সকাল বেলাতে যাও এবং আব্দুল্লাহকে তাড়াতাড়ি মক্কাতে নিয়ে এসো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ হরদম জবান সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলে এই বেটা যাও ছোট বেটা আব্দুল্লাহকে নিয়ে এসো। ঠিক আছে আব্বা যাব। সকাল হলো, আব্দুল হারিস বাবা 1 পা 2 পা করে রওনা দিল মুলক শামের দিকে, যেই জায়গাতে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে গেছিলেন। বাবাজি গিয়ে দেখতেছে মানুষের ভিড় জমে আছে। কি ব্যাপার? আমার ছোট ভাই আব্দুল্লাহকে তো এই জায়গাতে রেখে গেছিলাম, এখানে এত মানুষ কেন? দৌড়াতে দৌড়াতে গিয়ে বাবাজি সমস্ত মানুষকে বলছে, ভাই গো কি ব্যাপার? নমাজি দিয়েছে 200 টাকা দান, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ গো 200 টাকা দিয়েছে, আল্লাহ তিনা দানটা কবুল করে নিন, জোরে কন্না আল্লাহুম্মা আমিন। আব্দুল হারিস দেখছে ভিড়। ভাই কি ব্যাপার গো, ওখানে মানুষ এত ভিড় কেন গো? হয় কি হয় না? দেখবেন কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, কাউকে কোন জায়গায় মেরেছে, দেখবেন অনেক মানুষ, তো অনেক যারা চিনে না, কি হলো ওখানে গো? বলে অমুক হয়েছে। তো এইরকম আপনার আব্দুল মুত্তালিবের বড় বেটা হারিস বলছে, কি ব্যাপার এখানে কি হয়েছে? বলে একজন মারা গেছে, তার এখানে মাটি দাফন কাফনের ব্যবস্থা হচ্ছে। ও তাই? তো গিয়ে একটু দেখি। গিয়ে বাবা দেখতেছে, কিন্তু বাবা মুখখান্ত দেখতে পেল না। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি ওই জায়গাতে আপনার দাফন কাফনের ব্যবস্থা করলো। সেই জায়গাটার নাম ছিল মাকামে আবু ওয়াবা জায়গা, জোরে বলেন। ওই জায়গাতে দাফন কাফনের ব্যবস্থা। এদিকে হারি বলতে গো ভাই
কাকে মাটি দিলেন? সমস্ত মানুষেরা বলছে ভাই গো, এই জায়গাতে একজন একটা ছেলে জ্বর বিমার হয়ে পড়েছিল, পেটে লাগা ছেলেটা হঠাৎ কার জানো মারা গেল। অমনি বাবাজি যখন কথা বলো, বাবাজি হারিস তিনি বাবা চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে। বলে আল্লাহ গো, এখন আমার আব্বাকে কি জবাব দেব? এখন আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমি কি জবাব দেব? বাবা হারে বাবা কান্না করতে লেগেছে রে বাবা। সমস্ত মানুষকে বলছে ভাই, আমার ছোট ভাই আব্দুল্লাহ তিনি ইন্তিকাল করার সময়তে আপনাদের একে কিছু বলে গেছে নাকি? কেউ বলতেছে না আমরা তো জানি না বাবা। কিন্তু বেরাদুল ইসলাম মাদান সামানেকেরাও সময় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা মাটি দিয়ে আপনার নিজে বাড়ি চলে যায়। কিন্তু বাবা এ হারিস আপনার কি করেছে? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি কবরের পাশে বসে বসে কান্না করে। একজন রাখাল ছেলে দেখতেছে কি ব্যাপার, সবাই তো মাটি দিয়া নিজের বাড়ি চলে গেল, এই ছেলেটা এখনো কান্না করে কেন? নিশ্চয় কেউ তার আপন মানুষ হবে, নাইলে কেউ এতক্ষণ কেউ কাঁদবে না। ওই রাখাল ছেলেটা দৌড়াতে এসে বলছো গো ভাই, আপনি এত কান্না করছেন কেন? কেউ হয় আপনার যে মারা গেছে? তখন কেঁদে বলছো গো ভাই, যেই ছেলেটা কবরে চলে গেছে ওটাই হলো আমার আপন ভাই। আমার আপন ভাইটাকে নেওয়ার জন্য আসলাম। আমার আব্বা পাঠালো, আমাকে পাঠালো তিনার বিবি, কিন্তু এসে দেখি ভাই আর দুনিয়ায় বেঁচে নাই। ওই রাখাল ছেলেটাকে দেখে বলছে ভাই গো, তোমার ভাই যখন দুনিয়া থেকে বিদায় নাই, আমাকে একটা আমানত দিয়ে গেছে। তখন বেরাদুল ইসলাম মাদান সামানেকেরাও আব্দুল হারি বলতেছে, বলো ভাই কি আমানত গো? বলে দেখেন একটা আংটি দিয়ে গেছে। বলে ভাই তাড়াতাড়ি করে আংটিটা দাও। আংটিটা বাবা দে। বলতেছে ভাই এই আংটিটা নিয়ে গিয়ে ইনার বিবিকে জমা রেখে দিও। এই আংটিটা তোমার ভাবিকে দিতে বলেছে। যখন বাবা কথা বলা, এই আংটিতে বাবা যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলে এই আংটিটা দিয়ে দিবা আমার বিবিকে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু ওই রাখাল ছেলেটার হাতে দিয়ে গেছিল যে আমার বাড়ি থেকে যদি কেউ আসে আংটিটা আমার বিবিকে যেন দেয়। বাবা আংটিটা নিয়ে বাবা কান্না করতেছে। বলো ভাই গো ভাই, তোমার মুখখানা দেখতে পেলাম না ভাই, আমি এই মুখ নিয়ে কোথায় যাব? মক্কাতে আমি কেমন করে আব্বাকে মুখ দেখাবো? ও গো ভাই, আমি কেমন করে মক্কাতে যাব? তবে বাবা যে মুসলমান ভাইরাও হযরত আব্দুল হারি বাবা এক পা দুপা করে মক্কা দিকে বাবা রওনা দিয়েছে রে বাবা, রওনা দিয়েছে। এদিকে বাবা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবতে চাল লাগো, আমার স্বামীকে আনতে গেছে আমার ভাসুর, আমি নিশ্চয় দেখতে পাবো। বাবার আমার মা বোনেরা এ সোনা মানিকেরা, যখন বাবা দিয়ে কথা বলার পরের বাবা আপনার আব্দুল হারি বাবাজি এক পা দুপা করে মক্কাতে ঢুকেছে। এদিকে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি ভাসুরের মুখের দিকে বাবা তাকায়া বাবাজি কোনোই কথা বলে না। বাবাজি আব্দুল মুত্তালিবের কাছে গেল। বাবা আব্দুল মুত্তালিবের কাছে যাওয়ার পর বলতেছে, বলে আব্বা গো আব্বা, তোমার ছোট বেটা আব্দুল্লাহকে আনতে পারলাম না। যেমনই বাবা এই কথা বলা অমনি বাবা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে।
বলো গো আমার বেটারা গো, আমার ছোট বেটা আব্দুল্লাহকে আনতে পারলে না। এই খবর যদি আমি না শুনতে পাই, সে যেন থাকতে পারবে না। বাবারা, আমার মা বোনেরাও, এবার হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাও, তিনি বাবা দিয়ে এক পা দুপা করে এসেছে। আব্বা গো, ও গো আব্বা, আমার স্বামী তো আসলো না বাড়িতে। বাবা দি মুসলমান হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, এ বৌমা আমিনা গো, তবে শোনো গো, তোমার স্বামী আর দুনিয়াতে বেঁচে নাই। অমনি বাবা মা আমিনা বাবা এত বাবা দি কান্না করতে লেগেছে। আল্লাহ গো, আমার স্বামী নাই, আমি থাকবো কেমন করে? কিন্তু বাবা হারি বাঁধছে, বলে আব্বা গো, আমার ছোট ভাই আব্দুল্লাহ যখন দুনিয়া থেকে বিদায় নাই, এই আংটিটা জানো দিয়ে গেছে, এটা দিয়ে গেছে। আংটিটা নেওয়ার পরে হযরতে মা আমিনাকে বলছে, গো বৌমা আমিনা, নাও তোমার স্বামীর আমানত খানা নাও। বেরাদর ইসলাম মাদার সামানিকরাও, কিন্তু বাবা হারি বলতেছে, বলো গো আমিনা, তবে শুনে না, শুনে নাও, এই আংটিটা তুমি যত্ন করে রেখে দাও। বলে কেন কেন কেন? বলে আংটিটা যে নামটা লেখায় আছে, তোমার গর্ভে থেকে যে সন্তানটা হবে, তুমি তিনার নামটা রাখবা। হবে না? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাকে দেখে দেওয়ালতেছে, বলে আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, ওগো আল্লাহ, আমি স্বামীকে এতটাই মহব্বত করি, আমার স্বামীকে এতটাই ভালোবাসি। আল্লাহ গো, আমি তো থাকতে পারি না, আমার স্বামীর কথাগুলো যেন আমার মনে পড়তেছে। এই বলে বাবাজি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি এখন তো নয়, বাবাজি প্রায় 5-6 মাস পার হয়ে গেল, আর আমার নবী আছেন মায়ের গর্ভেতে। জোরে বলেন। কিন্তু হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার গর্ভে যে আমার নবী আছে, আমিনা পর্যন্ত জানতো না। জোরে বলেন। আমাদের ঘরে মা বোনদের গর্ভে সন্তান আসলে জানতে পারে কি পারে না? 2 মাস 3 মাস 4 মাস হলে দিনের দিন বোঝা যায়। কিন্তু মা আমিনার গর্ভে যে আমার নবী আছেন, আল্লাহর কি কুদরত, আমিনা পর্যন্ত বুঝতে পারতো না। কোন কোন মাসে বাবা হযরত আদম আলাইহিস সালাম বলতো, গো আমিনা, তুমি একজন ভাগ্যবতী নারী, তুমি হলো একজন ভাগ্যবতী নারী, তোমার গর্ভে যিনি আছে তিনি হবেন আখেরি জামানার নবী। কোন কোন মাসে বাবা হযরত ইব্রাহিম কুনিল্লাহ বাবা আপনার কিনাও এসে বলতো, গো আমিনা, আমিনা, তুমি একজন ভাগ্যবতী নারী, তোমার গর্ভে যিনি আছে তিনি হবেন আখেরি জামানার নবী। এইরকম ভাবে মাসের মাস মাসের মাস আপনার খবর দিতেন নবীগণরা। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাবাজি শোনা মানিতে কবি বলতেছে, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবীকে ভুলবেন কি গো? নবীকে কেউ ভুলবেন? তাই কো বলছে, নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কুরআনে, আল্লাহ তাআলা বলেন কুরআনে, যা আছে আসমান ও জমিনে, সবকিছুই আপনার অধীনে,
প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছিলেন যখন মায়ের পেটে, বাবা গেছিলেন ব্যবসাতে, ঠিক না? নবী ছিলেন যখন মায়ের পেটে, বাবা গেছিলেন ব্যবসাতে। আসার পথে ফিরে এলো না, স্বামীহারা হলো মা আমিনা। আসার পথে ফিরে এলো না, স্বামীহারা হলো মা আমিনা। নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবীকে ভুলবেন তা কবে থেকে দেখেন। বাবা বলে ও গো আমিনা, বাবা বলে ও গো আমিনা, আমি থাকিতে চিন্তা করো না, যিনি আছে তোমারই গর্ভেতে, সারা বিশ্বের তুলনা হবে না। যিনি আছে তোমারই গর্ভেতে, সারা বিশ্বের তুলনা হবে না। নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আচ্ছা বাবা, আর একবার হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, মাকে কে কে ভালোবাসে একটু হাত তুলে দেখান তো বাবা। একটা কথা বলবো, হাত তুলেন না বাপ, হাত নামাবেন না, যতক্ষণ হাত না নামাদের ততক্ষণ হাত তুলে রাখেন। তুলবেন না? তুলেন বাপ। আমি জানি এলাকার মানুষ সব নবী ভক্ত মানুষ, নবী প্রেমিক মানুষ। মাকে ভালোবাসেন না? তাহলে বাবাজি আমার 10টা ভাই মায়ের জন্য 500 টাকা দিতে পারবেন? মায়ের মহব্বতে হবে না? কালেকশন হবে না? কিন্তু কমিটি ভাই বলছে গো বাবাজি সোনা মানিক, দেখেন এটা হচ্ছে বিশ্ব নবীর জীবনী, ঠিক না? এই যে আমার কমিটি ভাইরা বাবা 3 রাতে ধরে জীবনী করাচ্ছেন, এতে খরচা পানি আছে না নাই? কি গো খরচা পানি আছে না নাই? এই যে মাইক ভাড়া, প্যান্ডেল ভাড়া, মৌলবি, হ্যাঁ খরচা আছে না নাই? তারপর লাস্ট দিনে হয়তো একটা সিন্নি করবে না, করবে না গো? কি নাম? হ্যাঁ কামরুল, হ্যাঁ কামরুল শেখ দিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাকে ভালোবেসে 500 টাকা দিয়েছে। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ও মা খালা, আপনারা বাপের জন্য 200 টাকার 20টা 10টা মা দেন তো, মা দেন বাপের জন্য, বাপের জন্য 200 টাকা করে। জি আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নেয়। জোরে বলেন। কে দিয়েছে এটা? নাজিরুল শেখ দিয়েছে 200 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। নাজিরুল শেখ দিয়েছে 200 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো বাবাজি মুসলমান, এ ভাই হবে না? 500 যদি না পারেন মায়ের জন্য 200 টাকা করে দেন। 5 মিনিট দিয়ে আবার জীবনতে যাব। 5 মিনিট বললাম, 200 টাকা করে মায়ের জন্য দেবেন না? কি গো এখন বাপ এমন কারাকীর্তি হয়ে গেছে রে বাপ, এখন জালসা জীবনী বহু জায়গাতে হয়। আচ্ছা জালসা জীবনটা করাটা বাবাজি গুনহার কাজ না নেকির কাজ গো? জি নেকির কাজ। এখন বাবাজি এই জীবনী করাতে 2 পার্টি দল হয়েছে, বুঝেন না? সব জায়গা দেখছি, কে বলছে কমিটিতে টাকা খাইয়ে নিল,
কে বলছে অমুক জনের টাকা খাইলেছে, জালসা করবো না, হ্যাঁ অমুক করবো না, তমুক করবো না, বলছে কে বলছে না? আপনাদের এলাকায় কি হয়েছে তা জানি না, কিন্তু বাবাজি মুসলমান সোনামানিক একটাই কথা বলবো, সন্দেহ জিনিসটা করবেন না। সন্দেহটা হচ্ছে খারাপ। কেননা আপনি যদি জালসার টাকা, মসজিদের টাকা, মাদ্রাসা টাকার খান, তো একদিন আল্লাহর কাছে বিচার দিতে হবে না? হবে না? তাহলে আপনি বলার কে? ও খাতে খাক, মরুক, খাইয়ে দেয়া জাহান্নামে যাক, ঠিক আল্লাহ বিচার করবে না? করবে না গো? তো মানুষের নীতি হয়ে গেছে ওই আপনার শয়তানে গুতা দেয়া, মানে ভালো কাজ আর মানুষকে হতে দিবে না। তাই বাবাজি একটাই কথা বলবো, আপনাদের এলাকায় একটা মাদ্রাসা আছে, আছে না নাই? তবে এই মাদ্রাসাকে আগে দেখতে হবে। জি, মাদ্রাসা চালার দায়িত্ব হচ্ছে এই গ্রামের লোকের, না পাড়ার লোকে চালাবে গো? গ্রামের লোকে চালাবে। তাহলে এটা আপনারা করুন যে মাদ্রাসা যেন বন্ধ না হয়ে যায়, প্রত্যেক দিন যেন ইনকাম ঢুকে, সেটার ব্যবস্থা করতে হবে। কি নাম? মুশারফ। মুশারফ দিয়েছে 200 টাকা। আল্লাহ আল্লাহ গো তিনার বাড়িতে বরকত দিন, আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা তৈয়ার করুন, জোরে বলুন আল্লাহ মাবিন। 200 টাকা দিয়েছে বেরাদার। তবে আপনাদেরকে বলবো ভাই, হ্যাঁ একজন ব্যক্তি বাবাজি মসজিদে চাল চুরি করে খেত। জি, চাল চুরি করে খেতে খেতে মরণের টাইম হলো, এমন ভাবে পেট ফোলা ফুললো, মানুষজন বুঝা গেল যে দুনিয়াতে হারাম খেয়েছে, মসজিদে চুরি করে খেয়েছে, তারই জন্য বাবাজি মরণটা তার হয়েছে। তাই বাবাজি আল্লাহর ঘরের যে চুরি করে খাবে, একমাত্র আল্লাহ তার বিচার করবে কি করবে না? কি গো? করবে। যদি জালসা জীবনীতে কেউ যদি খায় তা আল্লাহ বিচার করবে। মানুষের বাবাজি শয়তানি কাজ, এই বলে বাড়াবে, এই কমিটিরা ভালো টাকা খাইলেছে, অমুক জন টাকা খাইলেছে, এসব কথা কখনো ধারণা করবেন না। এগুলা শয়তানে আপনার সন্দেহ জাগায় আর ঈমানগুলোকে নষ্ট করে। তাই বাবা দেখো দূর পড়ো না, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবা একটাই কথা বলবো আপনাদেরকে, আমার কথা শুনতে হয়তো আপনাদেরকে খারাপ লাগতে পারে, কিন্তু যেই কথাগুলো বলবো হক কথা বলবো। এখন মসজিদের ইমামের দাম নাই রে বাপ। মসজিদের ইমামের বেতন 6000। আচ্ছা বলুন, ওই ইমামের 6000 টাকা তো সংসার চলবে? জি, তাহলে এই দায়িত্ব কাদের? দেশের লোকে তো দেখে না কেন? বাবাজি আমি একদিন কলকাতা জালসা করতে গেছি, মাসে তাকে বেতন 4000 টাকা দেয়। তো ওই মৌলবিটা কেঁদে কেঁদে বলছে, হুজুর গো মাসে 4000 টাকা দেয়, আর দিনে যদি একবার ছুটি হয় তো লাগলো ঝামেলা করতে। আমাদের এই মুর্শিদাবাদ আছে না নাই? জি, ইমাম যদি ছুটি করতে ইমামের পেছে লেগে গেল, মাদ্রাসার শিক্ষক যদি ছুটি করতে মাদ্রাসার শিক্ষকের পেছে লেগে গেল। এগুলা শয়তানি কাজ। আরে বোকা, তোমাদের কাজ থাকতে পারে, আলেমদের কাজ নাই। ওর বিবিকে নিয়ে হসপিটাল যেতে পারবে না, ওর বিবির যদি জ্বর হয় তখন হসপিটালে ডাক্তারের বাড়ি নিয়ে যাবে না, তার জন্য ছুটি দিতে হবে না? হ্যাঁ, 24 ঘন্টা তোমার মসজিদে ডিউটি করতে পারবে, আবার তাতে বেতন হচ্ছে 6000 টাকা। তাহলে চিন্তা করুন, এই 6000 টাকা বেতনে কিছু হয়? জি বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমরা সকলে নাবিজির আশিক, নাবিজির প্রেমিক। একটাই কথা বলে যায়, দেখেন বাবাজি হাফেজ কারি মাওলানা মোহাম্মদ কাউসার রিজভী সাহেব, আমরা সব নসিপুর মাদ্রাসায় পড়াশোনা করেছি। তো ওই জায়গাতে বদল মাটি বলে আপনার একটা জায়গা ছিল, আমি মসজিদে থাকতাম আর এই সকালবেলা ক্লাস করতে আসতাম। তো তখন বেতন ছিল বাবাজি মাসে 1500 টাকা। ওই মসজিদের বেতন 1500, আর তালিব ইলমের জামানায় 1500 মানে বিশাল ব্যাপার। তো একদিন কমিটিকে বলছি, ভাই ও ভাই, মুজাম্মেল দিয়েছে 200 টাকা তার নানির জন্য, নানার জন্য দিয়েছে 200 টাকা। আল্লাহ তিনাকে জান্নাতি বানান, জোরে বলুন আল্লাহ মাবিন। আল্লাহকে এই নাবির মাজলিস আল্লাহ দান করেছে, আল্লাহ তিনার দানকে কবুল করুন। তো কমিটিকে বললাম যে ভাই আমার 500 টাকা বাড়িয়ে দেন না, আপনাদের টাকা তো বরকত আছে। আর কিছু বললাম না বাপ, তখন তালবিলি ওই দিন যায় রাত আছে। একদিন হঠাৎ করে বাবা
সভাপতি সাহেব বলছে মূল সাহেব একটু জুম্মার দিন একটু ফাতিহা করে দেন তো। বলে কেন? এদেন 500 টাকা নেন আর একটু ফাতিহা করেন। যে কিসের জন্য ফাতিহা? বলছে আমার বিটি পরীক্ষা দিতে গেছে, পরীক্ষা যেন পাস করে, আর আমার বিটি যেন চাকরি পায়, আর বেতন যেন মাসে 40,000 হয়। বুঝতে পারলেন না? মনে কত বড় আশা, বিটির বেতন নেবে 40,000 আর ইমামের বেতন করবে 6,000। বুঝতে পারলেন না? আমি বলছি আজ মসজিদে রাখুক চা না রাখুক, আজ হক কথা বলবো। আজ ফাতিহা হয়ে গেল আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো সভাপতি সাহেবের বিটি পরীক্ষা দিতে, পরীক্ষা যেন পাস করে, আর পরীক্ষা পাস করা পরে যেন চাকরি পায়, আর তার বেতন যেন আমার মতো বেতন হয়। অমনি কিন্তু সভাপতি টেড়া ভাবে তাকাইছে, আরে 500 টাকা দিলে আর এই দোয়া শেষ করে। আপনাকে এই দোয়া করতে বলেছি, আপনাকে 500 টাকা দিলাম, আমি বললাম যে আমার বিটি যেন চাকরি পায় আর মাসে 40,000 বেতন পায়, এইটা দোয়া করতে তুমি কি দোয়া করলে? টাকা আপনি বলেছেন ইমামদের টাকাতে বরকত আছে, তা আপনার বিটির টাকাটা আমি নেব আর আমার টাকাটা আপনার বিটিকে দেবো, দেখি কত বরকত আছে নাকি। বলছে জি। আবার কোন কোন মাসিদ আছে ইমামের বেতনকে আপনার 3 মাস 4 মাস ধরে আটকে রেখে দেয়। রাখে কি রাখে না? কি গো 3 মাস 4 মাস ধরে? এই ভাই মাসিদে চাকরি করছে, তুমি যদি 4 মাসের বেতন যদি আটকে, তোর বউকে খাওয়াবে কি? খাবে নাকি? তো খবরদার বাবাজি, ইমামদেরকে ভালোবাসুন, ইমামদের বেতন করুন কমসে কম 10,000 টাকা করে। আমার আল্লাহ ভালোবাসবে। একটা ইমাম যখন একটা গ্রামের দায়িত্ব নিবে, গ্রামের লোকের দায়িত্ব, যে তার বাড়ির সংসারের সব দায়িত্ব তাদেরকে নিতে হবে। বুঝতে পেরেছেন? নাইলে আমরা এখন কি করছি? এটা কে দিলে গো? এটা কে দিল? একজন বেনামে দিয়েছে 200 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। তো বাবাজি মুসলমান, একটাই কথা বলবো আপনাদেরকে, জি ইমামদের বেতনকে বাড়ান। আপনার এই মনে হয় এই মাদ্রাসা বা মসজিদের ইমামের বেতন মনে হয় 20,000 আছে নাকি গো? আপনাদের মসজিদের ইমামের কত বেতন? 10,000? হ্যাঁ হ্যাঁ, পাঞ্জা জুম্মার ইমাম। আচ্ছা যাই হোক, তো বাবাজি মুসলমান আপনাদেরকে একটাই কথা বলে যাই, যে ইমামদেরকে ভালোবাসুন। ইমামদেরকে ভালোবাসলে পরে ইমামে হুসাইনকে মোহাব্বত করা হয়, ইমামকে মোহাব্বত করলে পরে ইমামে আবু হানিফাকে মোহাব্বত করা হয়, ইমামকে মোহাব্বত করলে পরে বেরাদর ইসলাম গাউসুল আজমকে মোহাব্বত করা হয়, ইমামকে যদি মোহাব্বত করা হয় আমার নবী মুস্তাফাকে মোহাব্বত করা হয়। জোরে বলবেন না? তাহলে বলেন ইমামের পক্ষে থাকবেন না থাকবেন না? ইমামের বিপক্ষে থাকবেন না ভালো পক্ষে থাকবেন? ভালো পক্ষে। কোন ইমামের পেছনে কোন ব্যক্তি যদি লাগে আর ট্যাঙ্কে গুড়া করে বাড়ি পাঠাতে হবে। কিছু কিছু মানুষ আছে প্রত্যেকটা মসজিদের বাবা, কিছু মুসল্লি আছে ইমামকে ঝাড় দেওয়া কথা বলে, ইমামকে পায়খানা পরিষ্কার করতে বলে। আরে বাবা রে, মাসে 4,000 টাকা বেতন দিবেন, মাসে ঝাড় দিয়ে দিবে আপনার ওই পায়খানা বাথরুম পরিষ্কার করে, ওর বাপের চাকরি রেখেছে। ইমাম মানে হলো বাদশাহ, ইমাম শুধু নামাজ পড়াবে নাকি বলছেন না মাসে ঝাড় দিবে? ইমামের যদি ইচ্ছা জাগে, নিজের মনে যদি ইচ্ছা জাগে ঝাড় দিতে পারে, তারপরে কোনো মানুষের অধিকার নাই যে হুকুম করবে আর কাজ করাবে। তাই বাবাজি মুসলমান সোনা মানিক আপনাদেরকে অনুরোধ করে বলবো, ইমামদেরকে ভালোবাসুন, ইমামের বেতন বাড়ান, আর ইমামের বেতনকে আপনারা 4 মাস 5 মাস ধরে রেখে দিয়েন না। ইনশাআল্লাহ এই গ্রামে রাখে না জানতে পারছি। তো যাই হোক বাবাজি, একবার ধরে পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ হিতায়ের গভীরে রেখেছি যারে, জোর হবে না?
হৃদয়ের গভীরে রেখেছি যারে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে দয়াল নবী রে আমার মায়ার নবী রে হৃদয়ের গভীরে রেখেছি যারে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে অন্যায় জুলুমে যখন পড়েছিল দয়াল নবী মায়ার নবী এসে জানো দূর করিল দয়াল নবী মায়ার নবী এসে জানো দূর করিল হৃদয়ে আছে নবী লেখা হৃদয়ে আছে নবী লেখা তাই তো আমরা যাব শুধু সোনার মদিনা দয়াল নবী রে আমার মায়ার নবী রে জরালেন যারা নবীর আশিক প্রেমিক হবে যাবে তারা চলে শুধু মদিনাতে যাবে তারা চলে শুধু মদিনাতে নবীজির দুরুদ পড়ে আমরা নবীজির দুরুদ পড়ে আমরা যাব শুধু চলে মদিনালা দয়াল নবী রে আমার মায়ার নবী রে জরওয়ালেন যাক আজকে মা বোনের টাকা পয়সা নিয়ে আসেনি ইনশাল্লাহ মা কালকে শেষ রাত ইনশাল্লাহ একটু পারলে পরে 200 করে নিয়ে আসেন মা এটি দান করলে পরে বরঞ্চ কমবে না আল্লাহ বরকত দিবে জোরে বলেন নাকি বলছেন জি চল বাবা তো হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইরকম ভাবে দিন কাটতে কাটতে বাবাজি প্রায় 5 থেকে 6 মাস চলে গেল গর্ভেতে আছে কে আছে গো মা আমিনার গর্ভে কে আছেন দু জাহানের বাদশা জোরে বলেন একদিন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি হাতে বালতি নিয়েছে আর কিছু ইহুদি নারীরা ইন্দারাতে পানি আনতে গেছে কিন্তু পানি আর পায়নি পানি দেখায় নাই ওই তলে কোন তলে পড়ে আছে পানি দেখায় নাই তো ইহুদি নারী গেলে বাবা ঘুরে এসেছে ইহুদি নারী গেলে দেখছে খেয়াল করে আরে আমিনা বালতি হাতে করে নিয়ে যাচ্ছে ওইও জাগ অপমান হয়ে ঘুরে আসো মানা করবো না আমরা কিছু মহিলা আছে না নাই এরকম হিংসা মেয়ে আছে না নাই আছে বুঝে দাঁড়া আমিনাকে আসতে দে আমরা যেমন ইন্দারা থেকে ঘুরে এসেছি তাকেও আমরা ঘোরাবো মা আমিনা বালতি হাতে করে নিয়ে আসছেন আমিনা কোথায় যাচ্ছ বলে ইন্দারাতে পানি আনতে ও পানি আনতে আচ্ছা পানি যদি একটু পাও তো আমাদেরকে 1 গ্লাস করে দিয়ে তো মা আমিনা ঠিক আছে বোন দিব এটা কিন্তু কানা কানা কাহা আছে তুই পানি পালে তো দিবি যা ঘুরে আয়